যখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিলেন না, কোনো কিছুর আওয়াজ ছিল না, তখন আল্লাহ তাআলা 4 ফেরেশতাকে ডাকলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। তখন 4 ফেরেশতা চলে আসলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন যে, আমি এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। এই কথা শোনার পর ফেরেশতারা চমকে গেলেন। বললেন যে, আমরা তো সবসময় আপনার ইবাদত করি, আর মানুষ সৃষ্টি করার পর ওই মানুষ তো নাফরমানি কাজ করবে। তখন আল্লাহ তাআলা বললেন, কে আমার নাফরমানি কাজ করবে আর কে আমার ইবাদত করবে সেটার জ্ঞান কিন্তু আমার কাছে আছে। আমি যা বলি তা তোমরা শুনো। তখন এই কথা শোনার পর ফেরেশতারা তওবা করে নিলেন, আর আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিলেন। তখন জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন এক মুঠো মাটি নেওয়ার জন্য। যখন মাটিতে জিবরাইল আলাইহিস সালাম হাত দিলেন, তখন মাটি কান্না করতে শুরু করলো। মাটি বলল যে, আমার কাছ থেকে যে মানুষ হবে ওই মানুষ তো নাফরমানি কাজ করবে, তখন তো এই হিসাব আমাকেও দিতে হবে। এই কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালামের মন নরম হয়ে গেল। তখন জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে আল্লাহকে সেমভাবে বললেন। তখন আসলেন মিকাইল আলাইহিস সালাম, তখন সেমভাবে মাটি প্রশ্ন করলো। তখন আসলেন ইসরাফিল আলাইহিস সালাম, তখন মাটি সেমভাবে এই প্রশ্ন করলো কান্না করতে করতে। তো সব শেষে সবার পরে আসলেন আজরাইল আলাইহিস সালাম। তখন আজরাইল আলাইহিস সালাম মাটির যখন হাত দিলেন, তখন মাটি কান্না করতে করতে একই প্রশ্ন করলো। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন যে, মাটি আমি তোমার কথা রাখতে পারবো না, আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি মাটি নিয়েই যাব। তখন আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি যখন এত বড় একটা দায়িত্ব পালন করেছো, তাহলে মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, যখন আমি মানুষের রূহ কবজ করব, তখন তো মানুষ আমাকে ঘৃণা করবে, এই সেই বলবে। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি কোনো চিন্তা করো না, মানুষের মৃত্যু আমি এইভাবে দিব, কখনো দুর্ঘটনা, কখনো অ্যাক্সিডেন্ট, কখনো অসুখ, তাই মানুষরা তোমাকে দোষ দিতে পারবে না। তো আজকের ভিডিও এতটুকু। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন।